ডাল আমাদের বাঙালিদের নিত্যদিনের খাবারের সঙ্গী। তবে প্রতিদিনের সাধারণ ডাল থেকে একটু ভিন্নতা আনতে চাইলে আমের ডালের মতোই আমড়ার ডালও হতে পারে দারুণ একটি রেসিপি। এই রেসিপিটি টক, মিষ্টি এবং ঝালের এক অপূর্ব মিশ্রণ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই হোম কুক থেকে আপনাদের স্বাগত। এভাবে আমড়ার ডাল রান্না করলে এক প্লেট ভাত না খেয়ে উঠতেই পারবেন না। তো আর দেরি কেন, চলুন আমরা কিভাবে তৈরি করতে পারি এই আমড়া রেসিপিটি একবার দেখে নিই। আমি এখানে 5 থেকে 6টা আমড়া ধুয়ে এভাবে ছিলে নিচ্ছি। এক একটা করে ছিলে নিয়ে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিব। তো প্রতিটা আমড়া আমি এভাবে ফালি করে নিচ্ছি। দেখেন, এভাবে ফালি করে নিলে খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। তো আমার এখানে মোটামুটি আমড়াগুলো কোটা শেষ। তো আমি এখন এগুলো সাইডে রেখে দিব। সাইডে রেখে দিয়ে আমি এক প্যাকেট মিক্সড ডাল এখানে নিয়ে নিলাম। তো এক প্যাকেট আমি নিয়েছি, কিন্তু আমার এখানে লাগবে হাফ কাপের মতো। আমি হাফ কাপ ডাল কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখে আমি এখন চুলোতে হাঁড়ি বসিয়ে ডাল, পানি, লবণ এবং তেজপাতা দিয়ে এভাবে ফুটিয়ে নিলাম। কিছুটা সিদ্ধ হওয়ার পরে আমি এক এক করে কেটে রাখা আমড়াগুলো সবগুলো আমরা এখানে ঢেলে দিয়ে সিদ্ধ করে নিব। তো আমি সব আমড়াগুলো এক এক করে ঢেলে দিচ্ছি। এই আমড়াগুলো সিদ্ধ হয়ে এলে আমি এখানে বাগারের জন্য সব কিছু প্রস্তুতি করে নিব। আমের ডালের মেন উপকরণই হচ্ছে এটার বাগার। এবং এখন দিব বোম্বাই মরিচ। বোম্বাই মরিচটা দিচ্ছি এটা একটা সুন্দর ঘ্রাণের জন্য। ঝালের জন্য আমি শুকনো মরিচ পরে ব্যবহার করে নিব। তো বোম্বাই মরিচটা দিয়ে খানিকটা নাড়াচাড়া করে আমি এটা ঢেকে রান্না করব। এখন দিলাম কিছু কিউব করে রাখা রসুনের টুকরো। এগুলো আমি দিয়ে একবারে বসিয়ে দিলাম। এখন আমার বাগারের জন্য প্রস্তুত করা হচ্ছে। কিছু তেল, পেঁয়াজ, রসুন এবং কয়েকটা শুকনো মরিচ। ঝালের জন্য এখানে আমি শুকনো মরিচটা ইউজ করছি। তো এখানে দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিলাম এখানে 1 চা চামচ জিরেটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে আমার বাগারের কাজটা শেষ করে ঢেলে দিচ্ছি। তো এখানে আমার রান্না প্রায় শেষের দিকে। এই রেসিপিটি একবার রান্না করে দেখুন, দেখবেন বাসার সবাই খুবই প্রশংসা করবে। এরকম সহজ সুস্বাদু মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের ভালোবাসা, উৎসাহ আমাদের আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দিবে। তাই আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।